কোনো বিষয় ধারণা না থাকলে ওই বিষয় জ্ঞান হতে পারে না। অর্থাৎ আমাদের আগে ধারণা থাকতে হবে, তারপরে জ্ঞান হবে। ধারণা না থাকলে আমরা কখনো কিন্তু জ্ঞান পেতে পারবো না। যেমন ঘট সম্বন্ধে ধারণা না থাকলে আমরা বলতে পারি না যে ওটা ঘট। 2 আর 4 সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে এ জ্ঞান হতে পারতো না যে 2 আর 2 4 হয়। ধারণা না থাকলে জ্ঞান কখনোই হতে পারে না। কিন্তু ধারণা জ্ঞান নয়। বলছে যে ধারণা না থাকলে জ্ঞান হতে পারে না, কিন্তু ধারণা জ্ঞান নয়। অর্থাৎ ধারণা এবং জ্ঞান দুটো সম্পূর্ণভাবে পৃথক। জ্ঞানের আবশ্যিক শর্ত, ধারণা হলো জ্ঞানের আবশ্যিক শর্ত। যদি কেউ বলে ঘট, তাহলে বক্তার উচ্চারিত শব্দ থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় না যে বক্তা কিছু জেনেছে। তাছাড়া বক্তার উচ্চারিত শব্দ থেকে আমাদের শব্দজ্ঞান হয় না। ধারণা হয় শব্দে আর জ্ঞান ব্যক্ত হয় বাক্যে। আমরা যখন বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করছি তার সম্বন্ধে আমরা ধারণা আছে বলেই কিন্তু আমরা সেই শব্দগুলো উচ্চারণ করছি। আর জ্ঞান তখনই হবে বাক্য। যখনই আমরা কোনো কিছু বাক্য প্রয়োগ করছি সেখানে জ্ঞান হচ্ছে বলেই কিন্তু আমরা বাক্যটা প্রয়োগ করছি। অবশ্য আমরা কাণ্ডাকাণ্ড জ্ঞান, কর্তব্য জ্ঞান, হিতাহিত জ্ঞান প্রভৃতি শব্দ আমরা ব্যবহার করি। আমরা এমনও বলি তার ঘট জ্ঞান, পট জ্ঞান আছে। এরকম ক্ষেত্রে জ্ঞান কথাটা ধারণা অর্থে ব্যবহৃত হয়। যেমন তার ঘট জ্ঞান আছে, এ কথার অর্থ সে ঘটকে অন্য বস্তু থেকে পৃথক করতে পারে। সেই রকম তার হিতাহিতের জ্ঞান আছে, এর অর্থ হলো তার হিত এবং অহিতের ধারণাও আছে। সে ভালো এবং মন্দের পার্থক্য বোঝে। কোনো প্রশ্নের উত্তরে উচ্চারিত হ্যাঁ, না, আমি, রাম প্রভৃতি শব্দ থেকে জ্ঞান হয় ঠিক, কিন্তু এরকম ক্ষেত্রে শব্দগুলো আসলে বাক্যের সংক্ষিপ্ত রূপ। মানে আমি হয়তো কখনো হ্যাঁ বলছি, কখনো না বলছি, তারপরে রাম একটা কেউ প্রশ্ন করলে হ্যাঁ তার উত্তরে আমি রাম বললাম, আমি। এগুলো বলছে যে বাক্যের এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যেমন আমি এবারে একটা এখানে এক্সাম্পল দেব, কে এই কাজটা করেছে। উত্তরে রাম উচ্চারণ করলে তখন প্রকৃতপক্ষে বলা হবে যে রাম এই কাজটা করেছে। তাহলে এই জ্ঞান থেকে সুতরাং কি বলা হচ্ছে যে জ্ঞান ব্যক্ত হয় বাক্যে। আমার যখন জ্ঞান হয়ে যাচ্ছে একটা কোনো শব্দ থেকে আমাদের, তারপরে সেই জ্ঞানটা হচ্ছে ধারণা প্রথমে হচ্ছে, তারপরে আমাদের যখন ভালোভাবে জ্ঞান হচ্ছে আমরা তখন সেখানে আমরা বাক্য প্রয়োগ করছি। আবার ধরা যাক এটা কি, এরকম একটা প্রশ্ন করা হলো। এ প্রশ্নের উত্তরে নির্ভুলভাবে বলা হলো এটা ঘট। 2 আর 2 কত হয়? এর উত্তরে বলা হচ্ছে 2 আর 2 4 হয়। দুটো যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দুটো দৃষ্টান্তেই কিন্তু উত্তরগুলোর জ্ঞান ব্যক্ত হয়েছে। আমাদের যদি জ্ঞান না হয় তাহলে আমরা কিন্তু কখনোই আমাদের পরিষ্কারভাবে আমাদের যদি একটা কোনো দুটো একটা যে আমরা যে শব্দগুলো আমরা যখন ব্যবহার করছি আমাদের যদি ধারণা হচ্ছে, ধারণার পরেই আমাদের কিন্তু আমরা যখন ভালোভাবে পরিষ্কারভাবে আমরা যখন বাক্য প্রয়োগ করছি, আমাদের জ্ঞান না হলে আমরা সেই বাক্যটা আমরা কখনো প্রয়োগ করতে পারবো না। সুতরাং বলা হচ্ছে যে আমার 2 আর 2 যে আমরা যে কনফিডেন্টলি বলছি 4, তারপরে এই যে এটা ঘট, আমরা যে নির্ভুলভাবে বলছি আমাদের জ্ঞান হচ্ছে বলেই কিন্তু আমরা এই বাক্যের মাধ্যমে আমাদের জ্ঞানটাকে সুন্দরভাবে ব্যক্ত করছি। আমরা বলেছি ধারণা না থাকলে জ্ঞান হতে পারে না এবং জ্ঞান ব্যক্ত হয় বাক্যে। তাহলে জ্ঞান কিভাবে ব্যক্ত হচ্ছে? একটা আমরা যখন বাক্য অর্থাৎ আমরা যখন সেন্টেন্স আমরা যখন বলছি সেখানে কিন্তু আমাদের জ্ঞান ব্যক্ত হয়ে যাচ্ছে। জ্ঞানটা ব্যক্ত হচ্ছে কেননা আমরা সেই সম্বন্ধে আমাদের আগে থেকে ধারণা হচ্ছে বলেই আমাদের কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদের সেখানে জ্ঞান হচ্ছে। ধারণা না থাকলে আমাদের কিন্তু জ্ঞান হবে না, আর জ্ঞান আমাদের যদি না হয় আমরা তাহলে সেটাকে আমরা কখনো বাক্যে প্রয়োগ করতে পারবো না। তাহলে এই কথাটাকে আমরা এভাবেও বলতে পারি, ধারণা না থাকলে বাক্য প্রয়োগ করা যায় না। যে কথাটা আমি এক্ষুনি বললাম, বাক্যের অর্থও বোঝা যায় না। তাহলে ধারণা থাকলে বাক্যের অর্থও বোঝা যাবে, জ্ঞানও হবে। প্রথমে আমাদের ধারণা থাকা দরকার, তারপরে যেটা হবে
আমরা কিন্তু সেন্টেন্স আমরা যখন প্রয়োগ করব সেখানে কিন্তু আমাদের জ্ঞান আমাদের হয়ে যাচ্ছে, আর সেই জ্ঞানটা আমরা বাক্যের মাধ্যমে প্রয়োগ করছি। যেমন কোনো ব্যক্তির যদি ঘটের ধারণা না থাকে তাহলে এটা ঘট, ঘরটা কালো, এসব বাক্যের অর্থ কিন্তু বুঝতে পারতো না এবং বলতে পারতো না আমি জানি এই ঘরটা কালো। সুতরাং জ্ঞান তত্ত্ব জানতে গেলে আগে ধারণা সম্বন্ধে জানা দরকার। ধারণা জ্ঞান নয়, জ্ঞানের আবশ্যিক শর্ত। অর্থাৎ আমাদের কোনো বিষয়ের জ্ঞান হতে গেলে আমাদের কিন্তু আগে ধারণা হতে হবে, আর সেই কারণে বলা হচ্ছে ধারণা হলো জ্ঞানের আবশ্যিক শর্ত। আর পরিপূর্ণ আমরা যখন বাক্য বা সেন্টেন্স আমরা যখন ব্যবহার করব, জ্ঞান না হলে আমরা কিন্তু সেই বাক্য বা সেন্টেন্স আমরা কখনোই বলতে পারবো না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।